পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাজনীতি গ্রন্থ থেকে পাঠ করছেন অগ্নিদীপা নায়ক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করছি। মায়ের শাসন। তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে। ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না। ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত, দুঃখ দারিদ্র্যময়, ঘৃণিত, তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না। সহজে শাসন করিও না, বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও। তাহা হইলেই বরং শিশু জ্ঞানে সমৃদ্ধ হইবার পথ পাইবে, উন্নতিতে মুক্ত হইবে। আর শাসন যদি করিতেই হয়, এমন সময়ে শাসন করিও যখন অন্য রকমে নিয়ন্ত্রিত করার আর সময় নাই বিবেচনা করো। এমনতর জীবন মৃত্যু সন্ধিক্ষণে দেখিবে তোমার শিশু কেমনতর উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজাইয়া উঠিতেছে। বাণী সংখ্যা 154। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তপবিধায়না থেকে পাঠ করে শোনাচ্ছেন সুস্মিতা মেঘি। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তপবিধায়না গ্রন্থ থেকে পাঠ করছি। তুমি ইষ্টনিষ্ঠ হও, ইষ্টার্থ পরায়ণ হও। তোমার যাবতীয় যা কিছু আছে সবগুলিকে ওই ইষ্ঠার্থ করে তা বাক্যে, ব্যবহারে, কর্মে এমনতর অবস্থায় দাঁড়ালে তোমার অন্তর শতই গেয়ে উঠবে, হে দয়াল, আমি বেঁচে গেছি। তোমার প্রসাদ প্রতিটি কর্মে, প্রতিটি মননে আমাকে অভিষিক্ত করে তুলুক। একটুও যেন ব্যত্যয় হয় না তা বোধ করো সব অন্তর দিয়ে। ঈশ্বর, আমি বেঁচে গেছি। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছেন প্রিয়াঙ্কা। ভাব যখন উচ্ছ্বাস মুখরতায় চলতে থাকে, লাখো সংবেদনার বাক্য যার নেই, কিন্তু তদনুপাতি কর্মকে উদ্দাম করে তোলে না, চলে না তেমন বাস্তব চলনায় সত্তা যাতে অতিরঞ্জিত হয়ে প্রকৃতিতে প্রকৃত হয়ে ওঠে। ভগবান তখন তখন ভগবান বধির, কেন যেন তার কোনো কিছুই শুনতে পান না। তোমার ভাবকে কর্মের ভেতর দিয়ে নিয়োজিত করে বাস্তবে পরিণত করিওই, চরিত্রে প্রকৃত করিয়া তুলিও। ভগবান শুনবেন, ভগবান দেখবেন, ভগবান তার অবিরল মঞ্জুর প্রেরণা তদনুপাতি পাওয়ায় তোমার ভরপুর করে তুলবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমৃদ্ধি গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছেন ক্রিয়া চক্রবর্তী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমৃদ্ধি গ্রন্থ থেকে পাঠ করছি। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে তোলা, নিজের করে তোলা, তার আশীর্বাদ চরিত্রগত করে ফেলা। আর এই করতে হলেই চাই ইষ্টানুরাগ, ইষ্টের পথে চলা, ইষ্টকে নিবিড় আপন করে তোলা, সেবায়, পরিপালনে, পরিপোষণে, পরিপূরণে। তাই ইষ্ট যেমন আপ্ত, ঈশ্বরও তেমন প্রাপ্ত। আর প্রাপ্ত মানেই আপ্ত। আপন করা কথায়, বার্তায়, চরিত্র চলনে, ব্যবহারে সক্রিয় ভাবে। মানে সংখ্যা 63। ও শান্তি।